প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ সমাধান করব পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় শতকরা। এই অধ্যায়টির প্রত্যেকটি অঙ্ক আমি খুবই সহজভাবে তোমাদের বোঝাবো। সবাই শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগের সাথে দেখবে। চলো শুরু করি। প্রথমেই এই অধ্যায়কে আমরা 3 ভাগে ভাগ করে নিব। 1 নাম্বার শতকরা, 2 নাম্বার লাভ ক্ষতি, 3 নাম্বার মুনাফা। শতকরা অধ্যায়ের শতকরার অঙ্কগুলা দিয়ে শুরু করব। কোন বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী এবং পঞ্চম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রী বেশি? যেহেতু 20 সংখ্যাটি 12 থেকে বড়, তাই তোমরা মনে করতে পারো যে 20 জন অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বেশি। তবে এটাকে আমরা শতকরার মাধ্যমে দেখব যে প্রথমে চতুর্থ শ্রেণীর 50 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী সংখ্যা 20 জন, পঞ্চম শ্রেণীর 25 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী সংখ্যা 12 জন। তাহলে এটাকে আমরা প্রথমে ভগ্নাংশে নেব যে চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী আছে 50 জনের মধ্যে 20 অংশ এবং পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 12/25 অংশ। এখানে 20 উপরে লব এবং নিচে থাকবে হর 50। আমরা যদি শতকরায় প্রকাশ করতে চাই তাহলে আমাদের শতকরার ক্ষেত্রে হর সবসময় 100 বানাতে হবে। তাহলে নিচে যেহেতু হর আছে 50, তাহলে আমরা 50-এর সাথে এমন একটি সংখ্যা গুণন করব যেন 100 হয় এবং সেই একই সংখ্যা আমরা উপরের যে সংখ্যা দেওয়া আছে তার সাথেও গুণন করব। তাহলে এটি আমরা অঙ্কের মাধ্যমে দেখি। উপরে আছে 20, নিচে আছে 50। তাহলে 50-এর সাথে আমরা যদি 2 গুণন করি তাহলে 100 হবে। তাহলে একই সংখ্যা 2 দিয়ে আমরা লবের সাথে গুণন করব। 20-এর সাথে যদি 2 গুণন করি তাহলে হবে 40। তাহলে আমরা বুঝতে পারলাম যে চতুর্থ শ্রেণীতে 20/50 অর্থাৎ 100/40 এবং পঞ্চম শ্রেণীতে 25/12। তাহলে আমরা 25-এর সাথে এমন কোন সংখ্যা গুণন করলে 100 হবে? 25-এর সাথে যদি আমরা 4 গুণন করি তাহলে 100 হবে। তাহলে আমরা 4 দিয়ে 12-র সাথে গুণন করব, তাহলে লব হবে 48। তাহলে দেখা যায় যে চতুর্থ শ্রেণীতে ছাত্রী সংখ্যা হলো 40 আর পঞ্চম শ্রেণীতে ছাত্রী সংখ্যা হলো 48%। অর্থাৎ যদি চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থী 100 জন হয় তাহলে এখানে ছাত্রী সংখ্যা ছিল 40টি। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে আছে 1 2 3 4 আর এইভাবে আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 4 10 40। যদি চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 100 জন হতো তাহলে এর ভিতরে ছাত্রীর সংখ্যা হতো 40 জন। তাহলে একইভাবে পঞ্চম শ্রেণীতে যদি ছাত্রীর সংখ্যা 100 জন হতো, ছাত্রীর সংখ্যা হতো 48 জন। তাহলে আমরা বুঝতে পারলাম যে 20/50 এর থেকে 12/25 বড়। তাহলে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে ছাত্রীর সংখ্যা তুলনামূলক বেশি। পার্সেন্ট প্রতীকটি হচ্ছে শতকরা একটি প্রতীক। শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার লব 1 এবং হর 100। পার্সেন্ট প্রতীক 1/100-কে নির্দেশ করে। তাহলে 1% যদি আমরা বের করতে চাই তাহলে আমরা 1-এর সাথে গুণন করব 1/100। আর আমরা জানি যে এই 1 হলো উপরের সংখ্যা, অর্থাৎ এটা হবে লব। যদি কোনো সংখ্যার হর না দেওয়া থাকে বা একটি সংখ্যা থাকে তাহলে আমরা ধরে নেব যে ওর নিচে একটি হর আছে, যার জন্য সেটি উপরের সংখ্যার সাথে গুণন হবে। অর্থাৎ লব আর লব গুণন হবে, হর আর হর গুণন হবে। অর্থাৎ এই 1 এই উপরে 1-এর সাথে যদি গুণন হয় তাহলে 1 আর 1 গুণন করলে আমরা জানি 1 1 1। আর এই 100, এই 1-এর নিচে আছে 1 মনে মনে হর আছে একটা। এই 1 আর 100 যদি আমরা গুণন করি 1 গুণন 100 তাহলে হবে 100। তাহলে আমরা যদি
কে 100 দ্বারা ভাগ করি তাহলে আমাদের বের হবে 0.01। এটা একটা সহজ নিয়ম হলো যে আমরা যদি কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করি তাহলে এই একের বদলে আমরা নিব 0. এরপরে উপরে লব এবং 100 যে 2 শূন্য এগুলা যোগ করব। যদি এই 1 এবং এই প্রথম শূন্য আমরা যোগ করি তাহলে হবে 1 আর 0 যোগ করলে 1 এবং এই 0 এবং যেহেতু একের বাম পাশে কোনো সংখ্যা নাই তাহলে 0 যোগ করলে শুধু 0ই হবে। একইভাবে আমরা যদি 2% এটা দশমিক সংখ্যায় নির্ণয় করতে চাই তাহলে আমরা করতে পারি 2 গুণন 1/100 সমান 2/100 এবং আমরা জানি যে 100 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে একের জন্য আমরা নিব 0. আর উপরে লব এবং 100 2 শূন্য আমরা যোগ করব 2 আর 0 যোগ করলে 2 0 হবে। এরপরে এইখান থেকে আমরা একটা অঙ্ক করব। এই অঙ্ক আমাদের বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে আসার সম্ভাবনা আছে। 67% সমান আমরা এর আগে দেখেছি যে 67%। এটাকে কিভাবে দশমিক সংখ্যায় নিব? এর সাথে গুণন হবে, যেহেতু পার্সেন্টের বদলে 1/100। এটা যদি গুণন করি তাহলে এই 67-র নিচে মনে মনে একটা 1 আছে, 1 এবং 100 গুণন করলে 100। 67 যেহেতু উপরে লবের সংখ্যা, 67 গুণন 1 গুণন করলে 67। তাহলে 67কে যদি আমরা ভাগ করি একের জন্য 0. আর 2 শূন্য আর 67 যোগ করলে 67 হবে। এটি যদি তোমরা বুঝতে পারো তাহলে এই 15 নম্বর অঙ্কটি অবশ্যই তোমরা করবে এবং খাতায় করে এটা ছবি তুলে কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে। এরপর 37%। 37% এটা আমরা ওই একইভাবে নির্ণয় করতে পারবো। উপরে যাবে 37 এবং আমরা নিচে লিখব 100। তারপরে আমরা জানি যে 100 দিয়ে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে একের বদলে 0.37 এইভাবে আমরা লিখতে পারি। খালি ঘর পূরণ করি ও শতকরা অংশ রং করি। আমরা খালি ঘরগুলো পূরণ করবে এবং শতকরা যত হয়, যেমন 37 এখানে 100টি ঘর দেওয়া আছে, 37টি ঘর আমরা যে কোনো 5 থেকে রং করে দেব। 2 নাম্বার, নিচের শতকরাগুলোকে সাধারণ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে এখানে দেওয়া আছে 80%। তাহলে 80%কে আমরা প্রথমে নিব ভগ্নাংশে, ভগ্নাংশের পরে আমরা নিব দশমিকে। তাহলে প্রথমে এটাকে যদি আমরা শতকরা করতে চাই, ভগ্নাংশে নিতে চাই, তাহলে আমরা জানি যে কোনো একটি সংখ্যার পরে যদি পার্সেন্ট চিহ্ন দেওয়া থাকে হর হবে 100 এবং সেই সংখ্যাটি উপরে চলে যাবে, অর্থাৎ 80 উপরে চলে যাবে। এরপর আমরা 100 দিয়ে যদি কোনো সংখ্যারে, বিশেষ করে 2 অঙ্কের কোনো লবরে আমরা যদি ভাগ করি তাহলে হবে একের জন্য 0. এবং উপরে 80-র সাথে আমরা 2 শূন্য যোগ করলে হবে 80। তো এটা আমরা আরেকভাবে লিখতে পারি, দশমিকের পরে একটা সংখ্যার পরে যদি 0 থাকে আমরা শূন্যটা না লিখলেও ওটা 80 বোঝাবে। তাহলে 0.8 এটা হলো 0.80। আর যদি আমরা 0.08 লিখি তাহলে শুধু 8 বোঝাবে। তো তোমাদের বোঝার সাথে আমি আরেকটি ভাগ এখানে করে দিয়েছি, তো দেখতে পাচ্ছ। তাহলে আমরা যদি 1 নাম্বার অঙ্কটি বুঝে থাকি তাহলে 2 নাম্বার এবং 3 নাম্বার অঙ্ক অবশ্যই করতে পারবো এবং এই অঙ্কগুলো করে তোমরা কমেন্ট বক্সে জমা দিয়ে দিবে। এরপরে নিচের অংশটা দেখি, যে নিচে ভগ্নাংশগুলোকে পার্সেন্ট ব্যবহার করে প্রকাশ করি। তাহলে এইখানে হর দেওয়া আছে 100, লব দেওয়া আছে 36। এই ভগ্নাংশকে যদি আমরা পার্সেন্টে ব্যবহার করি, যেহেতু 100 দেওয়া আছে এটা 36%ই হবে, শুধু আমরা 36 লিখে পার্সেন্ট তুলে দেব। কিন্তু 2 নাম্বারটা খেয়াল করো, যে এখানে দেওয়া আছে হর 50 আর উপরে দেওয়া আছে 27। তাহলে আমাদের শতকরায় প্রকাশ করার জন্য হরকে সবসময় 100 বানাইতে হবে। তাহলে আমরা হরকে 100 বানানোর জন্য 50 এর সাথে কোন সংখ্যা গুণন করলে 100 হবে, সেটা হলো 2। তাহলে আমরা একই সংখ্যা দিয়ে উপরে লবের সাথে গুণন করব, তাহলে উপরে হবে 54। তাহলে এটা হবে 54%। আমরা খালি করে লিখব 54%। তো একইভাবে এই অঙ্ক দুটাও তোমরা করে নেবে। এরপরে খেয়াল করো 2 নাম্বার, নিচের ফুলগুলোর মধ্যে 80% হলো গোলাপ ফুল। মোট ফুলের অংশ গোলাপ ফুল। ফুলগুলোর মধ্যে গোলাপ ফুল হলো, দেখেন এখানে মোট ফুলের সংখ্যা দেওয়া আছে 100টা। 100টার মধ্যে গোলাপ ফুল হলো 40%, অর্থাৎ 40টা, 100 40। তাহলে এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, অর্থাৎ
এটা আরও কাটাকাটি করা যাবে। তো আমরা কাটাকাটি করে শেষ পর্যন্ত পাবো 2/5। এখানে যদি কাটাকাটিটা খেয়াল করি তাহলে দেখতে পাবে এই যে 40 এবং এখানে আছে 100। আমরা প্রথমেই 10 দিয়ে কাটলাম, 4 10 40, এবং এই 100 রে কাটলাম 10 দিয়ে, 10 10 100 10। তাহলে আমরা আবারও এই 4 এবং এই 10কে 2 দিয়ে কাটতে পারি। তাহলে এখানে বের হলো 2 এবং এই 10কে কাটলাম 2 দিয়ে, তাহলে হলো 5। কাটাকাটি বিভিন্ন নিয়মে করা যায়। আমরা 2 দিয়েও কাটতে পারি, 10 দিয়েও কাটতে পারি, অথবা এই 0 0 কেটে দিতে পারি। তাহলে যদি কোনো সময় আমাদের শতকরা এইভাবে পার্সেন্টেজ দেওয়া থাকে, এখান থেকে আমরা অবশ্যই সেটার ভগ্নাংশ বের করতে পারবো। ভগ্নাংশ থেকে ওইটা কাটাকাটি গেলে আমরা কাটাকাটি অবশ্যই করে নেব। এরপর এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের যে ডাকের অঙ্কগুলো থাকবে সেটা 2টা নিয়মে যাবে। ডাকের অঙ্কগুলো একটা হলো যে এখানে পার্সেন্ট চাবে, যেমন কোন বিদ্যালয়ের 5ম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? তাহলে একটা হলো যে আমাদের এইভাবে পার্সেন্ট দেওয়া থাকবে, উত্তর চাবে। আরেকটা নিয়ম হলো যে আমাদের এইভাবে দেওয়া থাকবে যে একটি বাগানে মোট 30টি গাছের মধ্যে 12টি ঔষধি গাছ আছে, তাহলে বাগানে শতকরা কতটি ঔষধি গাছ আছে? এটা হলো যে শতকরা চাবে, পার্সেন্ট চাবে। আরেকটি হলো যে আমাদের এইভাবে পার্সেন্ট দেওয়া থাকবে, কিন্তু আমাদের মোট ছাত্রী সংখ্যা, অর্থাৎ এই যে 42% ছাত্রী, এই 42% সমান কতজন, এটা আমাদের বের করে দিতে হবে। তো প্রথমে আমরা এই অঙ্কটি সমাধান করব। শতকরা যতগুলো অঙ্ক আছে সব এই 2টি নিয়মের মধ্য দিয়ে যাবে, এটা তোমরা খেয়াল রাখবে। কোনো বিদ্যালয়ে 5ম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী আছে? তাহলে আমরা যদি ছাত্রী সংখ্যা বের করতে চাই, আমরা জানি শতকরা মানে 100। তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা হলো 42 জন। তাহলে একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা 42/100 এবং 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা, তাহলে এই 50 চলে যাবে উপরে। 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা 42 জন, একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা 100 জন এবং 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা, তাহলে 42 এবং 50 উপরে চলে যাবে, এই নিচের 100 নিচেই থাকবে। আর এটা যদি আমরা কাটাকাটি করি বের হবে 21 জন। কাটাকাটিটাও অবশ্যই তোমরা করে নেবে। এই অঙ্কটি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তাহলে একই ধরনের অঙ্ক এটাও দিয়ে দিয়েছে যে আমাদের পার্সেন্ট দিয়ে দিয়েছে যে সুখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, এর মধ্যে 80% লোক কৃষিজীবী। ক নাম্বার এবং খ নাম্বার, অর্থাৎ সৃজনশীল আকারে দিয়েছে অঙ্কটা আছে, এবং এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ক নাম্বার কি বলা আছে? কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করি। তাহলে এই যে 80% লোক কৃষিজীবী, তাহলে 80% লোক কতজন? এর আগে এই অঙ্কটি খুব ভালো করে যদি খেয়াল করে থাকো তাহলে বুঝতে পারবা। একই নিয়মে এই অঙ্কটি আমরা সমাধান করব। এখানে যদিও শর্টকাট নিয়মে দেওয়া আছে, তবে তোমরা এইভাবে ঐকিক নিয়ম করে নিবে যে 100 জন লোকের মধ্যে কৃষিজীবী লোকের সংখ্যা 80 জন, এইভাবে সাজিয়ে নেবে। অর্থাৎ প্রথম লাইনটা পারলে বাকিগুলা তোমরা এমনিতেই করতে পারবে। এরপরে একজন লোকের মধ্যে কৃষিজীবী লোকের সংখ্যা 80/100, এইভাবে সাজানোর পরে শেষ সর্বমোট যত জনসংখ্যা আছে এটা দিয়ে আমরা করে নিলে আমাদের এটা আসবে যে এই যে 1280 এবং 80 থাকবে উপরে, 100 থাকবে নিচে। এরপরে কাটাকাটি করলে আমরা বের করতে পারবো। এরপর খ নাম্বারটা দেখো যে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করি। তাহলে মোট লোকের মধ্যে আমরা যতজন লোক কৃষিজীবী পেলাম, সর্বমোট লোক থেকে যদি কৃষিজীবী লোকের সংখ্যা আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা কৃষিজীবী নয় এরকম লোকের সংখ্যা পাবো। তাহলে এটা বিয়োগ করে দেবে। একটি বাগানে মোট 30টি গাছের মধ্যে 12টি ঔষধি গাছ আছে। আমি আগেই বলেছি যে তোমাদের শতকরার 2টা নিয়ম কমন। এই 2টা নিয়মের মধ্যে সকল অঙ্ক আসবে। একটা হলো যে পার্সেন্ট দেওয়া থাকবে, এই পার্সেন্ট সমান সমান কতজন লোক এটা বের করতে হবে। আরেকটা হলো যে তোমাদের শতকরা বের করতে হবে যে 30টি গাছের মধ্যে যে 12টি ঔষধি গাছ আছে, এই ঔষধি গাছ, তাহলে ওই বাগানে শতকরা কতটি ঔষধি গাছ, অর্থাৎ এই যে 12টি ঔষধি গাছ আছে এটা শতকরাই কত। এই 30 যদি 100 হয় তাহলে এই 12টি গাছ ওই 100টির মধ্যে কয়টি হবে। তাহলে এটি করার জন্য আমরা এই নিয়মটি করব যে 30টি গাছের মধ্যে ঔষধি গাছ আছে
12টি। একটি গাছের মধ্যে ঔষধি গাছ আছে, নিচে 30, উপরে 12। এরপর 100টি গাছের মধ্যে ঔষধি গাছ আছে, 100 উপরে চলে যাবে। এরপর আমরা কাটাকাটি করে অ্যান্সারটা বের করব। অঙ্কটি খেয়াল করি যে 30টি গাছের মধ্যে ঔষধি গাছের সংখ্যা 12টি। একটি গাছের মধ্যে ঔষধি গাছের সংখ্যা 12/30। 100টি গাছের মধ্যে ঔষধি গাছের সংখ্যা 12 × 100, নিচে হবে 30। আমরা কাটাকাটি করলে উত্তর পাবো 40। এরপরে খালি ঘর পূরণ। এই 3টি খালি ঘর এই অধ্যায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের যে অঙ্কর যে প্রশ্ন এটা কয়েক ধাপে হয়ে থাকে। খালি ঘর পূরণ, আরেকটা থাকে বহু নির্বাচনী, আরেকটা থাকে সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে এটা বহু নির্বাচনী এবং খালি ঘরের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে খেয়াল করো যে 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট, অর্থাৎ হর সর্বমোট আমাদের এখানে লিটার আছে 50, এর মধ্যে 25 লিটার, তাহলে কত পার্সেন্ট? এটা যদি আমরা অ্যান্সার করতে চাই, নিচে লিখবো 50, উপরে লিখবো 25। তাহলে শতকরায় নিতে হলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, 50কে আমাদের 100 বানাইতে হবে। 50কে 100 বানানোর জন্য আমাদের 2 দিয়ে গুণন করতে হবে। তাহলে উপরেরটাও আমরা 2 দিয়ে গুণন করলে হবে 25 দোকানে 50। তাহলে এই উপরেরটাই হলো পার্সেন্ট, তাহলে এটা হলো 50%। তাহলে 25 লিটার 50 লিটারের 50%। এরপরে 2 নাম্বার 120 কিলোগ্রামের 20% হলো 10 কিলোগ্রাম। তাহলে এটা আমরা একটা কাজ করতে পারি। এটার একটা সহজ নিয়ম হলো যে এই 120কে আমরা 20 দিয়ে গুণন করব এবং 100 দিয়ে ভাগ করব। অর্থাৎ এটা যদি আমরা ভগ্নাংশ আকারে সাজাই, তাহলে 20 উপরে চলে যাবে, 100 নিচে চলে আসবে। এবং আমরা জানি এই 1200 এর সাথে যেহেতু এটা গুণন করব, তাহলে এই 1200 নিচে একটা হর আছে, অর্থাৎ 1 আর 100 গুণন করলে হবে 100, আর এই 120 এবং এই 20 উপরে চলে যাবে। এটা যদি আমরা অঙ্কের মাধ্যমে করি, তাহলে এরকম হবে যে উপরে 20 গুণন 120, নিচে 100। তাহলে এটা কাটাকাটি করে আমাদের অ্যান্সার বের হবে 24। এরপর খেয়াল করি যে 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%। এখন এই পার্সেন্টেজ হলো এই 16 জন, কিন্তু কতজন লোকের আমরা 32% কাটছি এটা দেওয়া নাই। তাহলে এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে আমাদের সমাধান করতে হবে যে 32% যাবে নিচে এবং এই 16 গুণন হবে 100। এটা কাটাকাটি করার পরে আমরা পাবো 50। আরেকটা সহজ নিয়ম হলো, যদি মানে পার্সেন্টের উত্তর দেওয়া থাকে, তাহলে আমরা যা করব যে পার্সেন্টের সাথে যেটা লাগানো থাকবে এটা আমরা হরে নিয়ে নেব। এটা নিচে চলে যাবে এবং 100 এবং এখানে যেই সংখ্যাটা দেওয়া থাকবে এটা উপরে চলে যাবে। তাহলে আমরা কাটাকাটি করে সহজেই বের করতে পারবো। এরপরে এটি খেয়াল করি, অনেক বহু নির্বাচনীতে এইভাবে প্রশ্ন দেওয়া থাকবে যে ছবিতে দেখানো স্কেল ব্যবহার করে বারগুলোর শতকরা কত অংশ সবুজ রং এবং কত অংশ লাল রং করা হয়েছে তা নির্ণয় করি। আমরা একটা খেয়াল করি যে এখানে ভার কতটি দেওয়া আছে, এটা যদি গুনি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, সর্বমোট এখানে 20টি বার দেওয়া আছে। আমরা যদি সবুজ রঙের বার বের করি, তাহলে আমাদের যা করতে হবে, আমাদের এখানে মোট বার দেওয়া আছে 20টি, এটি হবে হর। আমরা যদি সবুজ রঙের বারগুলো বের করতে চাই কত পার্সেন্ট, তাহলে আমাদের সবুজ রঙের বার কয়টি এগুলা বের করতে হবে, 11 12। এখানে সবুজ রঙের বার দেওয়া আছে 12টি। তাহলে আমরা খেয়াল করি যে সবুজ রঙের বার দেওয়া আছে 12টি। তাহলে আমরা সবুজ রঙের পার্সেন্ট বের করতে হলে আগে এইভাবে ভগ্নাংশটা সাজিয়ে নেব। তাহলে নিচে 20কে আমাদের 100 বানাইতে হবে। তো 20কে 100 বানানোর জন্য কি করতে হবে, 20-এর সাথে আমাদের এমন একটা সংখ্যা গুণন করতে হবে। তাহলে 20-এর সাথে এমন কোন সংখ্যা গুণন করলে 100 হবে, সেটা হলো 5। 5 20 100। তাহলে আমরা যদি 5 যদি 20-এর সঙ্গে গুণন করি, উপরে 12-র সাথে আমাদের 5ই গুণন করতে হবে। তাহলে 5 12 60। তাহলে এটা হবে সবুজ অংশ 60%। আর লাল অংশ হলো সেমভাবে আমরা বের করতে পারি যে সবুজ অংশ যেহেতু 60%, 100% থেকে 60% বাদ দিলে 40%। অথবা নিচে 20 দিয়ে এখানে যতগুলা বার দেওয়া আছে 20-এর মধ্যে 12 বাদ দিলে 8টা লাল বার দেওয়া আছে, তাহলে উপরে লিখবো আমরা 8। তাহলে 20-এর সাথে 5 গুণন করব, উপরে 8-এর সাথে 5 গুণন করব, 5 8 40। তাহলে এটা 40% বের হবে। একই নিয়মে আমরা এই অঙ্কগুলো অবশ্যই
করে ফেলব। তারপরে এই অঙ্কটি খেয়াল করি যে ফুলকুড়ি গ্রামের গত বছর জনসংখ্যা ছিল এতজন, এবছর মোট জনসংখ্যা 3% বৃদ্ধি পেল, বর্তমান জনসংখ্যা কত? তাহলে আমরা মোট জনসংখ্যা, এখানে ফুলকুড়ি গ্রামের মোট জনসংখ্যা দেওয়া আছে 2800 জন, এর মধ্যে 3% বৃদ্ধি পাইছে। তাহলে প্রথমে আমরা কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে এটা বের করে নিব যে 3% সমান কতজন। তাহলে আমরা জানি যে আমরা শতকরা অঙ্ক অর্থাৎ ডাকের অঙ্ক 2টি নিয়মে করি। এটা যেহেতু পার্সেন্টের নিয়ম আছে, যে পার্সেন্ট কীভাবে বের করব ওই নিয়মটা ফলো করবেন। যে 100 জন লোকের মধ্যে বৃদ্ধি পেয়েছে 3 জন, তাহলে একজন লোকের মধ্যে বৃদ্ধি পেয়েছে 100/3, 100/3 2800 জনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, এটা যাবে কি উপরে, তাহলে উপরে থাকবে 3 এবং 2800, নিচে হবে 100। এটা কাটাকাটি করার পরে আমাদের সংখ্যাটা বের হবে, যে বৃদ্ধি যে 3% সমান কতজন এটা বের হবে। এটা বের হওয়ার পর মোট লোক সংখ্যা যা আছে যে 2800 জন, ওর সাথে আমরা বৃদ্ধি পার্সেন্ট যে যতজন লোক বের হয়েছে এটা যোগ করে দিলেই সর্বমোট জনসংখ্যা বের হবে। আশা করি এই নিয়মটি আপনারা করতে পারবেন। তো এরপরে খেয়াল করি এই অঙ্কটা। তাহলে 2টি শহরের জনসংখ্যা যথাক্রমে এতজন ও এতজন। একটি শুমারিতে দেখা গেল ওই 2টি শহরের স্বাক্ষর মানুষের সংখ্যা, অর্থাৎ স্বাক্ষর মানুষ বলতে যারা নিজেদের নাম লিখতে পারে অথবা শিক্ষিত মানুষ বলতে পারেন, তাদের সংখ্যা যথাক্রমে প্রথম এতজন লোকের মধ্যে এতজন লোক শিক্ষিত এবং দ্বিতীয় এতজন লোকের মধ্যে এতজন লোক শিক্ষিত। শতকরা হিসেবে কোন শহরের স্বাক্ষর মানুষের সংখ্যা বেশি? তাহলে এটি বের করতে হলে আমাদের যে কাজটি করতে হবে, যে ওই যে দ্বিতীয় নিয়ম হবে যে 30টি গাছের মধ্যে ঔষধি গাছের সংখ্যা এত ছিল, ওটার নিয়মে বের করতে হবে। তাহলে আমরা প্রথম যে গ্রামটি আছে এটি বের করব, যে এতজন জনের মধ্যে স্বাক্ষর মানুষের সংখ্যা এই এতজন, এটা লেখার পরে একজন লোকের মধ্যে, তাহলে এই উপরেরটা উপরে থাকবে, এইটা যাবে নিচে, যার পরে 100 জন 100 চলে যাবে উপরে। এটা কাটাকাটি করার পর বের হবে যে প্রথম শহরে স্বাক্ষর মানুষের সংখ্যা কত পার্সেন্ট, আমরা এটা পার্সেন্টেন্সে বের করতে পারবো। সেম একই নিয়মে এই দ্বিতীয়টিও আমরা এভাবে করে ফেলবো। তাহলে দ্বিতীয়টিও করার পর আমরা তো দেখতে পাবো যে শতকরা যেটা বেশি ওই শহরটিতে স্বাক্ষর হার সবচেয়ে বেশি রয়েছে। তো তোমাদের পঞ্চম শ্রেণীর বইতে 96 পৃষ্ঠা পর্যন্তই শতকরার অঙ্কগুলো দেওয়া আছে। এরপরে আমরা দ্বিতীয় নিয়ম ফলো করব, যে লাভ ক্ষতি, এটা পরবর্তী ক্লাসে আমাদের করে দেব। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের সমস্যাগুলা কোন কোন অধ্যায়ের সমস্যা এগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে।